আসসালামু আলাইকুম, আমি ইমন। আপনাদের সবাইকে স্বাগতম। এই যে বিদেশে সৌদি আরব, এই যে বউ না থাকলে যা হয় আর কি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা বোর শোকাহত। এই যে একটা, এই যে অল টাইম মানে আর কি ফোনে, তো মনে করেন যে ডিউটিতে গেলেও ফোন, রুমে এলেও ফোন, রান্না বাড়া খাওয়া দাওয়া সব অফ। তো সবাই কমেন্ট করে জানাবেন যে এদেরকে কি করা যায়, এদেরকে আমি সৌদিতেই বিয়ে দিয়ে দেবো নাকি দেশে পাঠাই দেবো। এই যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। দোস্ত, তুমি কোন জায়গায় সৌদি বিয়ে করবে না বাংলাদেশে? দোস্ত, বাংলাদেশে মাইয়া যতই কালা হোক সাংসারিক হয়, সৌদি মায়েরা কখনো সাংসারিক হয় না, ওরা টাকার পাগল হয়। ওকে, বেশ সুন্দর সুন্দর সুন্দরী, মানে সুন্দর কোন দেশের মেয়ে দোস্ত? আমাদের কাছে এখন, আমার কাছে কার কাছে কোন দেশে ভালো লাগে তা জানি না, কিন্তু আমার কাছে বিশেষ করে আমাদের চাঁদপুরের মেয়ে ভালো লাগে। ও লাভ 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 লাভ। দোস্ত, তোমার কাছে? টাঙ্গাইলা। ও মাই দেশ বাংলাদেশ, ইয়ার লাভ লাভ লাভ। দোস্ত টাঙ্গাইল টাঙ্গাইল, দোস্ত টাঙ্গাইল। আর দোস্ত তোমার কাছে? আমার কাছে আমার বউ সুন্দর, ভালো কত কিছু দেখে সুন্দর আমার বউ। আমার গাজীপুরের মেয়ে না, বাংলাদেশের থেকে তো সৌদি আরবের মেয়েরা অনেক সুন্দর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সৌদির মেয়ে তো দেখলে হবে না। এই যে আমাদের বড় ভাই একজন পালাইছে। হ্যাঁ, বাংলাদেশের মেয়েরা বলে কারেন্ট, যতই সৌদি আরবের মেয়ে সুন্দরী হোক, তারা চায় যে দেশে যাবে, দেশে গিয়ে বাংলাদেশের মেয়ে কারেন্ট একবারে চমক সারা দুধের মধ্যে মনে হয় সৌদি আরবের ভুল আছে, কিন্তু বাংলাদেশে কোনো ভুল নাই। ওকে, তো যতই মনে করেন যে সৌদি আরবের মেয়েরা সুন্দর হোক, অথবা মনে করেন যে যাই হোক পরি হলেও, তারা চায় যে নিজের দেশে গিয়ে বাংলাদেশে যাবে, প্রতিষ্ঠিত হয়ে তারা বাংলাদেশে যে বাংলাদেশি বিয়ে করবে। এই সৌদি আরব কত শেখের মায়া দেখলাম, কত সুন্দর চোখ, কত সুন্দর তার লাবণ্য মায়া, কিন্তু আমার এই বাংলাদেশের মাটিতে শ্যাম বর্ণের কালো মেয়েটাই আমার পছন্দ। ও ইউ আর মাই লাভ বাংলাদেশ। যতই কালো হোক আর যতই খারাপ হোক, সে আমার। অন্য পুরুষ শুয়েছে তাতে কি, আমার স্পর্শ বাংলাদেশি পরি। ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশি পরি। এই যে একটা বাংলাদেশি পরি।